এক দুষ্টু ছেলে নতুন শিক্ষিকাকে স্কুল থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল। সে ইচ্ছে করে তার দিকে একটি খেলনা সাপ ছুড়ে দেয়, কিন্তু ম্যাডাম এক হাতেই সাপটি ধরে ফেললেন। তার একটুও ভয় লাগেনি, বরং তিনি সেই সুযোগেই বাচ্চাদের বিভিন্ন ধরনের সাপ সম্পর্কে বোঝাতে শুরু করলেন। এটা দেখে ছেলেটি রাগে ফেটে পড়ল। সে ম্যাডামকে ক্লাস থেকে বেরিয়ে যাবার হুমকি দিল। সবাই ভাবলো এবার ম্যাডাম ভয় পেয়ে যাবেন, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে তার হাত ধরে তাকে মাটিতে ফেলে দিলেন। বাকি দুষ্টু ছাত্ররা ভয়ে নড়তেও পারল না। ম্যাডাম চলে যেতেই ছেলেটি শপথ করল যে সে তাকে স্কুল থেকে বের করেই ছাড়বে। সে একটি কেক বানিয়ে তাতে অনেক লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিল। পরের বার ম্যাডাম ক্লাসে আসতেই সে কেক নিয়ে তার কাছে গেল। সে মাফ চাওয়ার অভিনয় করলো এবং উপহার হিসেবে কেকটি নিতে অনুরোধ করলো। কিন্তু ম্যাডাম কেকের পাশে পড়ে থাকা গুঁড়ো দেখে বুঝে গেলেন যে এটা আবারও কোনো চালাকি। তিনি সঙ্গে সঙ্গে কেকটি তুলে ছেলেটির মুখে মেরে দিলেন। পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেল। ছেলেটি রাগে কিছু বলতে চাইল, কিন্তু লঙ্কার ঝালের কারণে তার অবস্থা খারাপ হয়ে গেল এবং সে একটি শব্দও বলতে পারল না। তবুও সে হার মানল না। সে ঠিক করলো তীরন্দাজিতে ম্যাডামকে হারিয়েই ছাড়বে, কারণ এটা তার সবচেয়ে শক্তিশালী বিষয় ছিল। ক্লাস শুরু হতেই ম্যাডাম তীরন্দাজি সম্পর্কে বোঝাতে লাগলেন। ছেলেটি তাকে চ্যালেঞ্জ করে বলল যে তিনি তীর চালাতে জানেনই না। অন্য ছাত্ররাও সন্দেহ করতে শুরু করলো। তখন সে খোলাখুলি প্রতিযোগিতার কথা বলল। ম্যাডাম বিন্দুমাত্র দ্বিধা না করে চ্যালেঞ্জ গ্রহণ করলেন। তিনি সামনে এগিয়ে গিয়ে একটি খুব শক্ত ধনুক তুলে নিলেন। ছেলেটি দেখল এটাই সেই ভারী ধনুক যা এখন পর্যন্ত স্কুলে কেউ ঠিকমতো টানতে পারেনি। তার বিশ্বাস হয়ে গেল যে ম্যাডাম কিছুই পারেন না। প্রতিযোগিতা শুরু হলো। ছেলেটি প্রথম তীর ছুঁড়ে 9 পয়েন্ট পেল। পরের দুইটি তীর সোজা 10 পয়েন্টের লক্ষ্য ভেদ করলো। সবাই ভাবলো এবার সেই জিতবে। ঠিক তখন ম্যাডাম একসঙ্গে 3টি তীর বের করলেন। সবাই হাসতে লাগলো, কিন্তু তিনি শান্তভাবে ভারী ধনুক টেনে একসঙ্গে 3টি তীর ছুড়ে দিলেন। 3টি সোজা 10 পয়েন্টের লক্ষ্য ভেদ করলো। সবাই অবাক হয়ে গেল। ছেলেটির সন্দেহ হলো যে ধনুকে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। সে ধনুকটি ছিনিয়ে নিয়ে নিজে চালানোর চেষ্টা করলো, কিন্তু সে সেটি টানতেই পারল না। তীরটি দেয়ালে লেগে ফিরে আসতে লাগলো। সে ভয়ে পিছিয়ে যেতে লাগলো। ঠিক তখন ম্যাডাম তাকে সরিয়ে দিলেন। ফিরে আসা তীরটিকে পা দিয়ে মেরে সোজা লক্ষ্য ভেদ করালেন। এটা দেখে ছেলেটি পুরোপুরি শান্ত হয়ে গেল। সে উঠে দাঁড়িয়ে সত্যি মন থেকে ক্ষমা চাইল এবং প্রতিশ্রুতি দিল যে এখন থেকে মন দিয়ে পড়াশোনা করবে। বন্ধুরা, তোমরা কি কখনো স্কুলে কোনো দুষ্টুমি করেছো? তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও।